নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা স্নান দান সেরে রেডি হয়ে গেছি আর রান্না করলাম দুই পদে ভাত। সব রান্না করে আমি বেরোচ্ছি একটু খুব দরকারি কাজে। তো মুনের বাবা আজ বাড়িতে আছে, এই রান্নাঘরের এখানটা ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে। ও বাবাকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, মুন আর আমি। তো কোথায় যাচ্ছি সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। এই যে সকালবেলা বালি সিমেন্ট নিয়ে আসা হলো আর এনেই কাজ শুরু করে। সিমেন্ট আর বালি শুকনো শুকনো দিয়ে দিলে এর উপরে এবার জল দিয়ে মেখে দিতে হবে। মুন আর আমি বেরিয়ে পড়েছি। এই যে মুন চশমা নাওনি রোদে? না, ভুলে গেছো? ব্যাগে আছে দেখো। খুব আনন্দের সঙ্গে যাচ্ছি আমরা। আর এখান থেকে পিসির ছেলের অটোইতে যাব। সত্যি কথা বলতে আমাদের তো বাড়ি থেকে বেরোনো হয় না, আর আমার বাপের বাড়ি খুবই কাছে, মানে এখান থেকে 20 মিনিট 30 মিনিট লাগে বাইকে। তারপরেও আমরা যাই না, সময় হয় না, খুব আর্জেন্ট দরকার না হলে। তো বাবা কদিন আগে আসার কথা ছিল, বাবার শরীরটা হঠাৎ খারাপ, ওই জন্য আর আসতে পারিনি। তো বাবাকেও দেখে আসবো আর একটা কাজ আছে, সেই জন্য যাচ্ছি আমরা। মুনের বাবা বাড়িতে থাকলো, বাবাও বাড়িতে, তো চলে আসতে হবে, থাকবো না। বাবাকে সঙ্গে নিয়ে যাব বলেছিলাম, তো বাবা বলছে প্রচণ্ড রোদ, তো এখন আর যাবো না, পরে অন্য সময় একদিন যাব না। তো যাওয়ার জন্য সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছিলো, রোদ দেখে বলছে আর যাবো না। আর বাড়ির দিকে কাজ হচ্ছে, বললো আমি থাকি, তুমি যাও, গিয়ে ঘুরে এসো মুনকে নিয়ে। এই যে আমার ভাইয়ের অটোতে করে যাব পিসি। মুন আর আমি অটোয় বসে গেছি আর অটোটা ছেড়ে দিয়েছি। ভাইয়ের অটো বলে যেতে পারছি না, তো এখান থেকে ট্রেনে উঠতে অনেক গরম লাগে। আর এখন তো ট্রেনে ওঠাই যায় না, প্রচুর ভিড় সকালের ট্রেনে। যেতে গেলে তোমার বিকালে ছাড়া যাওয়া যায় না। এই রাস্তাগুলো একদম ফাঁকা মাঠ, শুরু করছে, দুপাশে একদম কোনো জনবসতি নেই। আর আমরা যাচ্ছি, হাওয়াটাও লাগছে, খুব ভালো লাগছে। এই রাস্তায় আমার পিসিমার বাড়ি, ছোট পিসিমার বাড়ি। আর এটা আমার অটো চালায়, আর ওদের বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছি। আসার সময় ঘুরে যাব, এখন আর সময় হবে না। আর আমার পিসির ছেলে মাছ চাষ করে, হাইব্রিড মাছ, সেখানে যাবে খাবার দিতে। তো এই যে ওর হাইব্রিড পুকুর। আর এখান থেকে বেশ কিছুটা গেলেই আমার বাপের বাড়ি, সব একই লাইনে। সুশীল, এই জায়গাটা কি নাম? হরপুর। আমি চণ্ডীবসী বলে জানতাম। কতদিন হয়েছে মাছ? মাছ হয়েছে 3 মাস। 3 মাসে এইটুকু বেড়েছে? খাওয়া হয় না মনে হয় ভালোভাবে, না? এই পুকুরটা বেশ বড় পুকুর। ওই যে বাজাচ্ছে, সব মাছগুলো চলে আসছে, দারুণ লাগছে। কত মাছ এক জায়গায় হয়েছে। যা খাবার দিল, কারুর মনে পেটের এক কোনায়ও যায়। আবার দিতে হবে, তো আমাদের ছেড়ে দিয়েছে, তারপর খাবার নিয়ে আসছে। সব ঘাটের ধারে চলে এসে, ড্রাম বাজালেই সব চলে আসে এক জায়গায়। এই ঘরটাও ওদের। আর এখানে 5 কাঠা জায়গার উপরে, 5 কাঠার বেশি হবে, মাছ চাষ করেছে ও। আর এই দোকানটাও চালায় না, সময় পায় না। আগে 4 দোকান ছিল। মুন ফুল দেখেছে, এটা কি ফুল বলো তো? কি দারুণ লাগছে, কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া ফুল মুন, এগুলো সুন্দর ফুটেছে। এখানটা এলে তো একটা অন্যরকম মানে অনুভূতি হচ্ছে, যেতে ইচ্ছে করছে না। চারিদিকে গাছগাছালির একটা হাওয়াও রেখেছে ভালো, আর ঠান্ডা একটা পরিবেশ, চারিদিকে শুধু ফুলে ফুল।
না বাবা, ওখানে আমি হাত পাই অত দূরে? মুন বলছে কৃষ্ণচূড়া ফুল পেড়ে দাও। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা। এখান থেকে গাড়িটা ছেড়ে দিল, সোজা যাবো এই রাস্তায়। ছেড়ে দিয়ে গাড়ি ঘোরাচ্ছে, ও আর যাবে না, দরকার আছে চলে যাবে। আর আমি আর মুন চলে যাচ্ছি এই যে বাপের বাড়ির পথে। মেঠো রাস্তা, চারিদিকে শুধু পুকুর, মাছের চাষ। এদিকে মন কেমন লাগছে মামার বাড়িতে? অনেকদিন পরে আসছো। ভালো। বাড়ির সামনে সবার একটা করে পুকুর, আর জলের হাওয়াটা দুর্দান্ত লাগছে। একদম গ্রামের মধ্যে চলে এসেছি। কোকিলের ডাক এখনো শোনা যাচ্ছে। সব অন্যরকম হয়ে গেছে। এইটা পুরো পুকুর ছিল, এটা দেখছি ভরাট হয়ে গেছে মাটি পড়ে। কতদিন আসিনি বাপের বাড়ি। পিয়ালি থেকে অনেক কাছে, তবুও আসা হয় না সব সময়। আর কিছুটা হাঁটতে হাঁটতে গেলেই বাপের বাড়ি চলে আসবো। ভালো আছো? ভালো আছো? এই আসছি, সবে আসছি। মনু অনেক পেয়ারা নিয়েছে। পেয়ারা খাচ্ছ? যা আছে মুনের হয়ে গেছে। রণজিৎ দাদাকে দিয়েছো? দিয়েছো? হ্যাঁ, আমাদের বাড়িতেও পেয়ারা গাছে অনেক পেয়ারা ভর্তি। হ্যাঁ, প্রতি বছর হয়। এসছিলাম দুপুরবেলা, আর এখন মুনের বাবা এসছে আমাদের নিয়ে যেতে। তো বেরিয়ে যাব, আর মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। অনেক দিন পর এসছিলাম, এক রাতও কাটালাম না, চলে যেতে হচ্ছে। কালকে মুনের গানের ক্লাস আছে, আর শ্বশুর মশাইও বাড়িতে আছে, আপনারা জানেন সবই। তো চলে যেতে হচ্ছে। তোমরা সময় করে দিও, যাবো। আর মা গাছ থেকে পেয়ারা পেড়েছে, আমাদের গাছেও হয়েছে এখন ছোট ছোট পেয়ারা। পেয়ারা নেই তো গাছে, বাবা মা দিদি সবাই আছে। দিদিরা কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো আমরা এখন বাড়ির পথে যাব, আবার বাড়িতে গিয়ে কাজকর্ম আছে। মুনের বাবা কতটা কি ঢালাই দিল দেখলাম। আসো, তো চলে যাচ্ছি। আর আমাদের বাড়িতে অনেক বড় ফ্যামিলি, মানে পরিবার। তো সবার সঙ্গে তো দেখা করা সম্ভব হবে না, কেউ বাড়ি আছে কেউ নেই। তো দেখি জেঠিমা বাড়ি আছে কিনা। চলো। বাড়ি চলে যাচ্ছি, আর আমার জ্যাঠা মশাই, ওটা বাবা জেঠিমা সবাই এসছে। চলে যাচ্ছি দুঃখের সাথে বিদায় নিয়ে। মুনের বাবা গাড়ি ছেড়ে দেবে এবারে, আর দাঁড়াবে না। মুন টাটা করে দাও সবাইকে। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর বাবা মা সবাই, দিদিরা সবাই রাস্তার দিকে তাকিয়ে আছে। চলে যাচ্ছি আমরা। আর এইদিকে শুধু মানে ফাঁকা জায়গা, শুধু মাছের চাষ চারিদিকে। এই যে জায়গা, খুব মনোরম একটা পরিবেশ। আর এইদিকে দেখলে বুঝতে পারবেন শুধু মাছের চাষ। আর সূর্যটা সবে অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। জলের উপরে ছায়াটা পড়েছে, শুধু মাছের চাষ। কিন্তু এখানে কোনো জনবসতি নেই। ওই যে বাবাদের বাড়িটা দূরে ফেলে চলে এলাম।
বাড়িতে এসে নামলাম, আর মুনের বাবা তো একদম উঠোনটাকে দারুণ সাজিয়েছে, চিনতে পারছি না রে। আড়াইটে 3টে বেজে গেছে এটা কমপ্লিট করতে। একা আবার একা বালি নিয়ে এলাম, বালিও কম পড়ে গেছিল, সিমেন্ট কম পড়ে গেছিল, বালি কম পড়ে গেছিল। সকালে যে মালটা নিয়েছি সে মালে হয়নি। বাবু কেমন লাগছে মুন এবারে? এবার আমি যখন তখন এখানে রান্না করতে পারবো। জল দেওয়া যাবে না আজকে? না, আজকে আর জল দেওয়া যাবে না। খুব সুন্দর লাগছে উঠোনটা। আর বাবা কোথায়? ঘরে? বাহ, খুব সুন্দর হয়েছে উঠোনটা, চেনা যাচ্ছে না একদম। আচ্ছা যাও, মুন জামা কাপড় ছেড়ে না, চেঞ্জ করো। বাড়িতে এসে একটু বসলাম, এই হচ্ছে আমার বাপের বাড়ি ঘোরা। এক বেলার বেশি কখনো থাকতে পারি না, খুব আর্জেন্ট না হলে। আর মুনের বাবা বলছে আবার কাজ আছে, গাছগুলো বাঁধতে হবে, তো এখন বসে একটু রেস্ট নিয়ে নিই, তারপর পরে চেঞ্জ করে আবার কাজে লাগবো। আর বাবা গেল বাজারে, বাবার সাথে মুনও চলে গেল। আজকে ছুটি আছে তো মামার বাড়িও ঘোরা হয়ে গেল মুনের। বসে আছি বাইরে, ও আর আকাশটা দুর্দান্ত লাগছে, পুরো নীল। হাওয়াটাও হচ্ছে, আর এই একটা হাওয়া হলো আর আম পড়লো একটা, এই যে গাছে থেকে, মানে গাছের আম পেকেছে, টাপ করে পড়লো। তবে আকাশের যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছে, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু আমটা কিন্তু পেকে গেছে, বুঝতে পেরেছি, একদম পেকে হয়ে গেছে। এই গাছ পেকে আমটা পড়লো। পেকে গেছে? হ্যাঁ পেকে গেছে। হ্যাঁ তো তুল করছে, যা গরম দিচ্ছে, আম আবার পাকবে না, ছোট অবস্থাতেই পেকে গেছে। রান্না বান্না করে আবারও কাজে লেগে গেছি। সিমেন্ট পাশের বাড়ি থেকে আনা হলো 1 বস্তা। এখানটা মানে ওই এটা কি বলে গো? না না নিশ্চয় এটা ঘোলা মারছি। ঘোলাটা না মারলে বালিগুলো উঠে যাবে, আমি ঠিক জানি না, তো বললো এটা কাঁচাই কাঁচাই করতে হবে, না তো বালি উঠলে আবার বেকার হয়ে যাবে, এত খাবি। ওর জন্য আবার এই গুলে শুরু হলো কাজ। সারাদিন আমি বাড়ি ছিলাম না, ওই জন্য একার উপরে পুরো প্রেশারটা পড়ে গেছে। তুমি হাতে তোলো, ওভাবে তোমার পড়বে। হ্যাঁ হাতেই তোলো, সরি না। হ্যাঁ সত্যিই পড়ে যাচ্ছে। একটু মোটা করে দেবো? না পাতলা, তুমি দাও না, আমি বলছি। আরো দাও এখন হয়নি। আর এখন অনেক লাগবে। এই কাজটা এখনই করা দরকার ছিল, এটা কালকে করলেও ভালো হতো না। হয়েছে এবার? বাবার খিদে লাগেনি তো? না না এবার দিয়ে দাও বাবাকে। না, আর দিতে হবে না, বড্ড হালকা। আর তো সিমেন্ট দাও ওকে, হয়ে গেছে বলছো? দাও না, আর সিমেন্ট দাও না। গোবর গোলার মতো ঘাঁটা হচ্ছে দু হাত। তাই দাও। হাত দেবো? লাল বালতিতে গুলবো? না না, ওই বালতিতেই করবা, লাল বালতি যদি সময় লাগে জানো, ওই ঢেলে নিলি আবার এই বালতি খালি হয়ে যাবে তখন। পুরোটা লাগবে ছিঁড়ে, মনে হচ্ছে না, দেখা যাক। খুব পাতলা হয়েছে না, কারো গোল করবে। একটু দূরে করো।
দুপুরে বাজারে চলে যাবে, এটা আর করা হবে না। কাঁচায় কাঁচায় না করলে আর হবে না। কাঁচা কাঁচা না করলে ভালো হয় না। এই জায়গাটা কিরকম দেখাচ্ছিল, এখন কি সুন্দর হয়েছে। এখানে এবার রান্না বান্না করতে পারবো। দারুণ হয়েছে জায়গাটা। মন বলছে এখানে মাদুর পেতে শুয়ে পড়বো গরম লাগলে। তো খামারিতেই গেলে শুয়ে পড়বে। মোটা কামড়ায়, তাহলে আর কিছু না। এ করতে হবে। হ্যাঁ, গোপাল এইদিকে লাড্ডু খাচ্ছে। লাড্ডু খাচ্ছে না? বলতে লাগবে অল্প লাগবে। অল্প একটু দিবি। আর লাগবে না, অল্প বেশি হলো, তাই না? না কোথাও দেবে? গুলো গুলো গুলে দেবো? এবারে কাজ করতে হবে না, করতে হবে। পুরোটা গুলে দিচ্ছি যা আছে, অনেকটা আছে এখনো। ঢেলে দাও বাকি। জিনিসটা ভালো হলো। দারুণ ছিল। আকাশটাও ভালো হবে, দেখতে আসছে না। আকাশটাও ভালো আছে, দেখতে এলে হ্যাঁ, পাতলা হয়ে গেল তো। ওই শিলনোড়াটা একটু সরাও। কলে ওই বড়াটা দিলে ভালো হতো না? সব জায়গায় দিলাম তো।
ওই কলের ওই যে গাছ এই যায় ওই যে প্লাস্টার করে দিতে ওপর পর্যন্ত দিয়ে একটা দাগ হবে। উঠোনটা অনেক পরিবর্তন চলে এলো। এই জায়গায় তো ফেনা টেনে দিয়ে জায়গায় মানে ঠিক আছে কোনো রকম? দারুণ বাইরের কাউন্টে চালো। সকাল থেকে সারাদিন এই উঠোনটার পিছনে লেগে গেল, আমি এসে আবার কিছুটা হাত লাগালাম। তো যাই হোক, অনেকটা রাত হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে সবার, খাওয়া দাওয়া করবো এখন। আর মুনের বাবা অনেক খাটনি হয়ে গেছে আজকে, একাই করলো সব উঠোনের কাজ। আর বেশি কষ্ট হয় রোদ্দুর। পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।